বচনদা সেদিন বলল মন্টুর বউটা পরলোক গমন করলো রে, এখন ছেলেপেলেগুলোকে কে দেখবে। মনটা খারাপ হয়ে গেল। ভাবলাম যাই মন্টুদাকে একটু সান্ত্বনা দিয়ে আসি। মন্টুদাকে গিয়ে বললাম, দাদা কি হলো বলো তো। মন্টুদা বলল, যে যাওয়া সে তো গেল রে, কিন্তু ছেলে মেয়েগুলোকে ভাসিয়ে দিয়ে গেল। আমি আর কি বলি, এই দুঃখের দিনে মন ভোলাতে বললাম, এমন তো সবারই হয় দাদা, কারোর দুদিন আগে কারোর পরে। তোমার ঠাকুরদারও এমন দিন এসেছে, তোমার মায়ের সাথেও এরকম ঘটেছে। তাই বলে কি তোমরা ভেসে গিয়েছো দাদা? একটা ব্যবস্থা ঠিক হবে। মন্টুদা চুপ করে আমার কথা শুনছিল। হঠাৎ জানি না কি হলো, আমার উপর রেগে উঠে বলল, ড্যাশের বাচ্চা তোকে আজকে মেরেই ফেলবো, বলে উঠোনের উপর পড়ে থেকে একটা চেলা কাঠ নিয়ে আমাকে তাড়া করেছে। আমি কোনো মতে প্রাণ নিয়ে পালিয়ে সোজা এক ছুটে বচনদার বাড়িতে এসে হাজির হলাম। বললাম, বচনদা, মন্টুদা আমাকে চেলা কাঠ নিয়ে তাড়া করেছিল, কোনো রকমের পালিয়ে প্রাণে বেঁচেছি। বউ মরে যাওয়ার শখে মন্টুদার মাথাটা একদম খারাপ হয়ে গিয়েছে। বচনদা বলল, মারা যায়নি তো, পরলোক গমন করেছে। আমি বললাম, পরলোক গমন করেছে মানে কি? বচনদা বলল, তুই বল, এত পড়াশোনা করেছিস, তোদের পড়াশোনার ক্লাসটা কি বুঝে দেখ। পরলোক গমন মানে পরের লোকের সাথে গমন করেছে, পরের লোকের সাথে চলে গিয়েছে। কি যে পড়াশোনা করেছিস তোরা, কিছুই জানি না। পরলোক গমন করেছে মানে পরের লোকের সাথে চলে গিয়েছে। तुझको तरसना मजबूरियां